আহ, ডাক্তার জে এন কাঞ্জিলাল স্যারের একটি অবদমিত ঘামের কেস হোমিওপ্যাথিতে। ঘাম চাপা দেওয়ার ফলে তার আহ, সেতি রোগ হয়, লিউকোডার্মা বা ভিটিলিগো। এই রোগের ডক্টর কাঞ্জিলাল স্যার সুন্দর একটি কেসটি আজকে আমি দেখাবো। এই কেসটি থেকে কিভাবে ওষুধ নির্বাচন করতে হয় সেটি, সফটওয়্যারের সাহায্যে কিভাবে ওষুধ নির্বাচন করতে হয় সে বিষয়টি আজকে দেখাবো। তো কেসটি তার আগে একবার একটু আলোচনা করে নিই। এটি হচ্ছে 1980 সালের 18 জুনের একটি কেস ডাক্তার কাঞ্জিলাল স্যারের। এখানে 24 বছর বয়স্ক একজন পুরুষ, তার মুখে এবং আঙ্গুলের ডগায় সাদা দাগ ছিল, মানে সেতি রোগ ছিল, ভিটিলিগো বা লিউকোডার্মা। আর এর মধ্যে তার অদ্ভুত লক্ষণ ছিল যে তার পায়ে প্রচণ্ড দুর্গন্ধ ছিল, যেটা উনি এক প্রকার পাউডার দিয়ে বন্ধ করেছিলেন, পাউডারের চিকিৎসা দিয়ে। সেটা এখানে স্পষ্ট করে বলা নাই, সম্ভবত অ্যালোপ্যাথি কোনো পাউডার টাইপের ওষুধ দিয়ে উনি ঘামের দুর্গন্ধ বন্ধ করেছিলেন। এরপরে কি হয় যে তার এই মুখে এবং আহ, ঘাম চাপা দেওয়ার ফলে তার মুখে এবং আঙুলের ডগায় এই সেতি রোগ দেখা দেয়। এটা কনকমিটেন্ট লক্ষণ হচ্ছে তার নখগুলো, হাত পায়ের নখগুলো সহজেই ভেঙে যেত এবং নখে সাদা দাগ হতো, দাগ ছিল যখন চিকিৎসার জন্য আসে। মানসিক লক্ষণের মধ্যে তার স্বভাব ছিল খুব নরম, মানে মাইল্ডনেস যেটা বলি আমরা। লাজুক ছিল, আত্মবিশ্বাসের অভাব ছিল, ধারণা জিনিসের ভয় পেত। এটা রুগীলিপিতে এভাবে উঠে এসছে এই তথ্যগুলো। আর শারীরিক লক্ষণ বা এখানে সার্বদৈহিকের ক্ষেত্রে তার চিলি পেশেন্ট, প্রচণ্ড শীতকাতর, আর মাথা ঢেকে রাখতে চাইতো আর কি। আর আমাবস্যা এবং ঠান্ডা এই দুইটা সময়ে তার এই কষ্টগুলো বেড়ে যেত। গরমে এবং মাথা জড়িয়ে রাখলে তার ভালো লাগতো, উপশম হতো। মাঝারি গোছের পিপাসা ছিল, পানি পিপাসা মাঝারি ধরনের, খুব বেশি না, কমও না। মাথায় প্রচুর ঘাম হতো এবং আগে পায়ে প্রচুর ঘাম হতো। এখন চিকিৎসা করার পরে এই ঘামটা আর হয় না, কিন্তু এই ঘামটা চাপা পড়ার ফলে তার সেতি রোগটা দেখা দেয়। কিন্তু মাথায় প্রচুর ঘাম আছে এখনো। এখানে ইন্টার্নি যারা করছে বা ডাক্তারদের প্রতি ডক্টর কে এন কাঞ্জিলাল স্যারের একটা পরামর্শ দিয়েছেন উনি। সেটি হচ্ছে যে হেরিংয়ের যে আদর্শ নীতি, এটা মানতে হবে আমাদেরকে। রুগীর আরোগ্যের ক্ষেত্রে এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে, এটা উনি পরামর্শ দিয়েছেন। যেমন চর্মরোগ সারাতে হলে এখানে যেহেতু ঘাম সাপ্রেস করা হয়েছিল, এই ঘামটাকে অবশ্যই ফিরে আসতে হবে, তাহলেই কিন্তু তার এই যে ভিটিলিগো বা লিউকোডার্মা এই রোগটি স্থায়ীভাবে বা পার্মানেন্টলি আরোগ্য হবে। এটা ডক্টর কাঞ্জিলাল স্যারের একটা আমাদের প্রতি বা ডাক্তারদের প্রতি একটা পরামর্শ। আর যে লক্ষণগুলোর উপর ভিত্তি করে ওষুধ নির্বাচন করা হয়েছিল সেটা হচ্ছে পায়ের ঘাম বসা, শীতকাতরতা, আত্মবিশ্বাসের অভাব এবং নখ ভাঙ্গা। এগুলোকে উনি হাইলাইট করেছেন। আমরা জানি রোগীলিপিতে অনেক লক্ষণ থাকে, সবগুলো লক্ষণ নিয়ে ওষুধ নির্বাচন করা যাবে না। এক্ষেত্রে লক্ষণের মূল্যায়ন যথাযথভাবে করার পর শুধুমাত্র মূল্যায়িত লক্ষণগুলো নিয়ে আমাদের ওষুধ নির্বাচন করতে হবে। এক্ষেত্রে আমরা সফটওয়্যারের সাহায্য নিতে পারি। আর এখানে ইনি একটি ওষুধ দিয়েছেন, আমি এটা হাইড করে রেখেছি, পরে দেখাবো। একটু জাস্ট আপনাদের চিন্তার খোরাক দেওয়ার জন্য এটা হাইড করেছি, যে আপনারা একটু ভাবতে পারেন যে এই এই চিত্রের প্রেক্ষিতে রোগীর চিত্রটা হলো এরকম যেটা বললাম এতক্ষণ। এর প্রেক্ষিতে উনি কি ওষুধ দিয়েছিলেন এবং দেওয়ার পরে উনি প্রতি মাসে একটি ডোজ দিয়েছিলেন এই ওষুধের, এবং ফলাফল হচ্ছে যে তার আহ, যে ঘাম ছিল, যে পায়ে দুর্গন্ধযুক্ত ঘাম, এগুলো ফিরে আসে। তারপরে হচ্ছে দাগগুলো আস্তে আস্তে, অর্থাৎ ভিটিলিগো বা তার সেথি যে দাগগুলো ছিল মুখে এবং হাতে, সেগুলো আস্তে আস্তে ফিকে হতে শুরু করে। আহ, তারপরে দিয়ে 2 বছর লাগে পুরোপুরি সুস্থ হতে এই রোগীটিকে। তারপরে সেতি রোগটা সারতে পুরোপুরি 2 বছর লাগে। তো এখন যাই হোক, আমরা এখানে এই লক্ষণগুলো, যেহেতু উনি নির্বাচিত লক্ষণ বলেছেন যে এই লক্ষণগুলোর উপর ভিত্তি করে ওষুধ দিয়েছিলেন, তাহলে আমরা দেখতে পারি যে আহ, এই লক্ষণের ভিত্তিতে কি ওষুধ হতে পারে। আপনারা আহ, ইয়া করতে পারেন, মন্তব্যে লিখতে পারেন যার যার মাথায় যে ওষুধটি এসছে এই লক্ষণের ভিত্তিতে, পরে আমরা মিলিয়ে নেব। তো যাই হোক, আমি এবারে সফটওয়্যারে যাচ্ছি, সফটওয়্যারের সাহায্যে কীভাবে লক্ষণগুলো নিতে হয় দেখার চেষ্টা করছি। আমি
গুগল ক্রোমে যেয়ে আমি লগ ইন করেছি আমাদের সফটওয়্যারে, ক্লাসিক্যাল প্লাস হোমিও বাংলা ইংরেজি সফটওয়্যার। এটি মোবাইলেও চালানো যায়, মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারে চালানো যায়। এখানে লগ ইন করার পর এরকম পেজটি আসবে। এখন এখানে এই যে সিমটম রেপার্টরিটা অ্যাক্টিভ থাকে মানে বাই ডিফল্ট, মানে অন করলেই এটা থাকবে। আর এই সার্চ লেখা জায়গাতে যে লক্ষণটা খুঁজতে চাচ্ছি সেটা লিখতে হবে। লেখার পরে এই সার্চ বাটনে টাচ করলে আমরা এই লক্ষণটি খুঁজে পাবো, যদি সেটি এই রেপার্টরিতে থেকে থাকে। তাহলে আমরা যদি আবার একটু রুগীলিপিতে যাই, এখানে হচ্ছে যে একটি বলছে পায়ের ঘাম বসা। পায়ের ঘাম বসার ফলে তার এই রোগগুলো হয়েছে। তো এই লক্ষণটি আমরা কিভাবে খুঁজবো? যারা রেপার্টরি ইউজ করেন তারা নিশ্চয়ই এটা পায়ের ঘাম কোন চ্যাপ্টারে আছে আগে তাকে চ্যাপ্টারটা জানতে হবে, তারপরে রুব্রিক্স, তারপরে সাব রুব্রিক্স, এভাবে যেতে হয়। কিন্তু আমাদের সফটওয়্যারটিতে অত কিছু না জানলেও চলবে। শুধু যেমন পায়ের ঘাম দমন করা, এটা যদি আমরা এটাকে একটু কনভার্ট করে নিতে হবে লেখাটাকে, এই এই কথাগুলোকে রেপার্টরির ভাষায় নিয়ে আসতে হবে। যেমন পায়ের ঘাম বসা বা পায়ের ঘাম চাপা পড়া বা দমন হওয়ার ফলে তার রোগ। তাহলে এখানে আমরা দুই তিনটা মূল শব্দ লিখবো, একটা হচ্ছে পায়ের ঘাম আর একটা হচ্ছে দমন করা, বা এরকম লিখে সার্চ দিলে আমরা পেয়ে যাবো। তাহলে আমরা দেখি সফটওয়্যার এখানে বাংলায় করছি, আমি বাংলায় করে নিলাম। এখানে পায়ের ঘাম দমন, এটা দমন লিখে এবার এই জায়গায় এই সার্চ বাটন টাচ করতে হবে। করার পরে আমরা এখানে পেয়েছি যে দুটি রুব্রিক দেখাচ্ছে এই ক্ষেত্রে। তো আমাদের জেনারেল চ্যাপ্টার একটা আছে পার্সপিরেশন, সাবটেশন অফ পার্সপিরেশন, এইটা আমরা চাচ্ছিলাম। ফুট অফ, পায়ের এই অংশটুকু কিন্তু সিনথেসিস এবং ক্যান্টারপাটরি থেকে নেওয়া হয়েছে, আর আমরা শুধু বাংলাটা যোগ করেছি। সিনথেসিস ক্যান্টারপাটরিতে এই যতগুলো রুব্রিক্স আছে ইংরেজিতে সবগুলোই আমাদের এই সফটওয়্যারে আছে, কিন্তু বাংলা সবগুলো করা হয়নি, ইম্পর্টেন্টগুলো করা হয়েছে, আবার বাকিগুলো আমরা করে ফেলবো ইনশাআল্লাহ। তো এখন যেটুকু আছে বাংলা করা, এতে আমার মনে হয় চিকিৎসা দেওয়ার জন্য যথেষ্ট। তো যাই হোক, এবারে আমরা এই যে লক্ষণটি আমরা পেলাম সফটওয়্যারের সাহায্যে খুঁজে, কোনো চ্যাপ্টারে আমাদের যেতে হয়নি। যেমন এখানে জেনারেল চ্যাপ্টারে যেতে হতো, ঘামের চ্যাপ্টারে গেলে কিন্তু আমরা পেতাম না এটা, এই লক্ষণটা। আহ, তারপর এক্সট্রিমিটি চ্যাপ্টারে গেলেও পেতাম না, যদি এটা জেনারেল চ্যাপ্টারে আছে। তাহলে দেখেন এখানে হার্ড কপিতে কত আহ, সমস্যা, বা খুঁজতে অনেক সময় লাগে বা জানতে হয় কোন জায়গায় আছে রেপার্টরি, সেটা জানতে হয়, তারপর আমরা খুঁজে পাবো। তো যাক, এবারে আমরা এখানে এই যে একটা চেক বক্স আছে লক্ষণের সামনে, এখানে ক্লিক করব অথবা ট্যাপ করব। তাহলে এখানে কিন্তু এই যে বাস্কেটে জমা হয়ে গেল, এইটার নাম বাস্কেট। এই লক্ষণটা এখানে জমা হয়ে গেল, এই যে পায়ের ঘাম দমন করার ফলে চাপা পড়ার ফলে সৃষ্ট যে অসুস্থতা, এটা এই লক্ষণটা আমরা এখানে জমা করে নিলাম। আচ্ছা, এবারে এই হোম বাটনে ক্লিক করে এটা ক্লিন করে নিলাম, যেটা জমা আছে সেটা তো রয়েছে। এবারে পরের আরেকটা রুবিটিস কি ছিল যে শীতকাতরতা, শীতকাতর খুব বেশি। তাহলে আমরা এখানে শীতকাতর কথাটি লিখবো। লেখার পর এই সার্চ বাটনে টাচ করব, করার পরে আমরা এটা পেয়েছি জেনারেল, এটাও জেনারেল চ্যাপ্টার আছে, হিট, ল্যাক অফ ভাইটাল হিট। আমরা ব্র্যাকেটে চিলি পেশেন্ট লিখেছি, রেপার্টরিতে চিলি পেশেন্ট অনেক রেপার্টরিতে নেই, যাই হোক আমরা যোগ করেছি ব্র্যাকেটে যেগুলো, সেটা আমরা যোগ করেছি। আচ্ছা, এটা আমরা নিলাম একই রকম, দুটি জমা হয়ে গেল। তারপরে আহ, আত্মবিশ্বাসের অভাব, একটা রুব্রিক্স আছে, ওই রুগীটার মধ্যে আত্মবিশ্বাসের প্রচণ্ড অভাব ছিল। তাহলে আমরা এখানে সিম্পলি লিখি যে আত্মবিশ্বাসের অভাব লিখলাম। এখানে লিখে মেইন কথাটা দিলাম কেন, যে এই যদি আমরা মেইন কথাটা না দিই, আমি মুছে দিয়ে দেখাই, যদি আমরা মেইন কথাটা না দিয়ে এখানে আত্মবিশ্বাসের অভাব লিখে সার্চ দিই, তাহলে দেখেন 16টি রুব্রিক্স আছে এই রিলেটেড। যেমন আত্মবিশ্বাসের অভাব, তারপরে শিশুর মধ্যে আত্মবিশ্বাসের অভাব, আহ, ভালো বোধ করলেও আত্মবিশ্বাসের অভাব, মানে স্কুলে বা বিদ্যালয়ে আত্মবিশ্বাসের, এটা একটা ব্রেকডাউন, বা এটাকে সাব রুব্রিক্সগুলো সহ দেখাচ্ছে আমরা আত্মবিশ্বাসের অভাব লিখি। আর যদি আমরা এখানে মেন কথাটা লিখি, মেন শব্দ যদি লিখে দিই, মেনটা কিন্তু ইংরেজিতে লিখতে হবে, অথবা এই যে কিবোর্ডে লেখা আছে এখানে টাচ করে এই মেনে টাচ করলে, মেন লেখাটাতে টাচ করলেই এখানে লেখাটা চলে আসবে অটোমেটিক্যালি। তারপরে আবার এখানে সার্চ বাটনে ক্লিক করবো, তাহলে আমরা শুধু এটার মেইন রুব্রিক্সটা পেয়ে গেলাম, ওই 16টা থেকে একটাতে এখানে নিয়ে এসছে। এটা মাইন্ড চ্যাপ্টার আছে, মাইন্ড কনফিডেন্স, ওয়ান্ট অফ সেলফ কনফিডেন্স, এটা আমরা নিয়ে নিলাম, তিনটা নেওয়া হলো। তারপরে আর কি আছে যে নখ ভেঙে যায়, হ্যাঁ, তা এখানে আমরা লিখতে পারি নখ ভেঙে যায়, নখ ভেঙে যায়, এটা একটা তার লক্ষণ ছিল সার্বধাতুক, এটা উনি নিয়েছেন সার্বধাতুক হিসাবে। এটা নিয়ে এই যে আমরা পেয়ে গেছি এটা কিন্তু এক্সট্রিমিটি চ্যাপ্টার আছে, নেলস, কমপ্লেইন্স অফ ব্রিটল নেলস, এটা
নখ সহজে ভেঙে যায়। তো এটা আমরা নিয়ে নিলাম। তাহলে আমাদের ৪ টা নেওয়া হলো। তারপর এখানে কিছু অ্যাকচুয়ালি এটা উনি লিখেছেন যে এগুলো হাইলাইট করেছেন এই লক্ষণগুলো। এটা ছাড়াও এখানে আ আরো কিছু লক্ষণ আছে যেগুলো ইম্পোর্টেন্ট আমরা নিতে পারি। যেমন এটি সেতী রোগের জন্য এসছে রোগীটা। তাহলে আমরা এখানে সেতী রোগ লিখতে পারি যে কমপ্লেইন যেটা নিয়ে এসছে। এটা না নিলেও হয়, তারপর আমরা নিয়ে দেখি। যেমন সেতী রোগ। সেতী সেতী রোগ। আমরা এটা বানানটা একটু জটিল হলে ভেঙে, ভেঙে লিখলেও অসুবিধা নেই, আমরা পেয়ে যাব। সেতী রোগ এখানে সেতী রোগের যেটা জেনারেল সেটা নিব। ওই যে স্কিন চ্যাপ্টার আছে ভিটিলিগো বা লিউকোডার্মা, হ্যাঁ? এটা আমরা নিতে পারি, অথবা এই যে এখানটা আছে স্কিন ডিসকালারেশন, হোয়াইট স্পট, এটা নিতে পারি। তো আমরা এটা নিই। আ সেতী রোগটা নিলাম। এখন ৫টা হয়েছে। এখানে আবার আমরা যদি ইয়া করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের একটা এখানে এবার বাস্কেটে চাপ দিতে হবে বা ক্লিক করতে হবে, তাহলে আরো কয়েকটা নেওয়া যাবে। যদি এখানে বেশি কম্পিটিশনটা বেশি হয় তাহলে আরো কয়েকটা লক্ষণ নিয়ে আমরা ওষুধ নির্বাচন করব। তো এখন এই ৫টার মধ্যে কিন্তু সাইলেন্সিয়া ওষুধটি ৫টাতে আছে, সিপিও ৫টা আছে, আর্সেনিক ৫টা, গ্রাফাইটিস ৫টা, এরকম বেশ কয়েকটি ৫টা এসছে। আর ক্যালকেরিয়া কাপ ৪টা, লাইকো ৪টা, এইভাবে দেখাচ্ছে। তো এখন এই যে লক্ষণগুলো ইভালুয়েশন করেছেন ডক্টর জে এন কাঞ্জিলাল স্যার, এইটাই হলো আসল ডাক্তারি, যে এটা যে যত ভালোভাবে লক্ষণের মূল্যায়নটা করতে পারবো আমরা, তার তত সিমিলিমাম ওষুধ পাবো এই সফটওয়্যারের সাহায্যে। তো যাই হোক, এটা হলো যে যে কটা মিলেছে এটার তথ্য প্রথম লাইনটা। আর পরের লাইনটা দেখেন, এটা ১৪ পেয়েছে সাইলেসিয়া। ১৪ মানে এই গ্রেডিংগুলো, এই ৫টা গ্রেডের মধ্যে ৪টা গ্রেডে ফার্স্ট গ্রেডে আছে। ৪টা লক্ষণ। এই ৪ ৩ বা ফার্স্ট গ্রেড মানে ৩ পয়েন্ট। আর সুপার গ্রেড মানে ৪ পয়েন্ট। সুপার গ্রেড মানে ফার্স্ট গ্রেডের থেকেও বেশি। তাহলে এখানে আমরা যদি সাইলেসিয়ার যোগফলটা দেখি, তাহলে ৪টায় ১২ আর একটা হলো সেকেন্ড গ্রেডে আছে। নখ সহজে ভেঙে যায়, এটা সেকেন্ড গ্রেডে আছে। তাহলে ১২ আর ২ ১৪। আর সিপিআইতে পেয়েছে ১১, মানে ৩টা ফার্স্ট গ্রেড পেয়েছে আর ২টা থার্ড গ্রেড পেয়েছে। ৩ ৩ ৯ আর ২ ১৫, ১১। এইভাবে আমরা পেয়ে গেলাম। তাহলে এই যে যদি এটা ভালোভাবে করতে পারি তাহলে কিন্তু প্রথমেই চলে আসবে আমাদের নির্বাচিত ওষুধ। আর এখান থেকে চাইলে আবার আমরা দেখে নিতে পারি মেট্রিয়ামেটিক। আমি স্যালিসিয়ার উপরে ক্লিক করলাম, করার পরে এরকম একটি চার্ট আসবে। এখান থেকে ১ নাম্বারটাতে গেলে আমরা মেট্রিয়ামেটিক এটা দেখতে পাবো এক নজর। আমি এটা আলাদা একটা উইন্ডো ওপেন হয়েছে। এটা কিন্তু মূলটা এখানে রয়ে গেছে, এটা আলাদা ওপেন হয়েছে। তো স্যালিসিয়া আমরা এক নজর দেখে নিতে পারি যে এই ওষুধটি মূল কয়েকটা কথা অনেকগুলো ম্যাথমেটিক্যাল থেকে এটা নিয়ে আসা হয়েছে। তো এইভাবে আমরা মিলিয়ে দেখবো রোগীর সাথে আর কি, হ্যাঁ, যে তার এই লক্ষণটা এই ওষুধটা কতটুকু কাভার করে। তারপরে এটার পরে আমরা যখন সিপিয়াতে যেতে পারি, সিপিয়া ওষুধটি আমরা এইভাবে এক নজর দেখে নিতে পারি সিপিয়া কি, এটা কিভাবে, অর্থাৎ এর মূল কথাগুলো আমরা এইভাবে প্রত্যেকটা ওষুধের মূল কথাগুলো আমরা এখান থেকে খুব সহজেই ম্যাথমেটিক্যাল দেখে নিতে পারি। তো যাই হোক, এভাবেই এই সফটওয়্যারটির সাহায্যে আমরা খুব সহজেই ওষুধ নির্বাচনের একটা হেল্প পেতে পারি। আর সফটওয়্যারটা কিন্তু ডাক্তার না, এটা এটার উপর ডিপেন্ড করা যাবে না। আমরা যদি লক্ষণের মূল্যায়নটা নিজে না করতে পারি, রোগী লিপিতে যা আছে সবই যদি নিয়ে এখানে দিই, সফটওয়্যারে দিই, তাহলে কিন্তু সফটওয়্যার ওষুধ দিলেও এটা সিমিলিমাম হবে না, হয়তো বা সিমিলার হতে পারে অ্যাট বেস্ট। তো সফটওয়্যারটি যদি আপনাদের কারো ভালো লাগে, ডাক্তার এবং শিক্ষার্থী যারা আছেন হোমিওপ্যাথি, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা এটি ব্যবহার করতে পারেন। আর এটি ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই ওষুধ খাবো না আমরা, এটা মনে রাখতে হবে। সবসময় রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়েই শুধুমাত্র ওষুধ খাবেন। নিজে নিজে ওষুধ কিনে খাবেন না, তাতে বিপদের সম্ভাবনা আছে। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।